অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন দ্য ফুটবল শো এর আরেক টাইম, অনেকগুলো প্রশ্ন আছে। একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আসিফ খানের, যে পেঙ্গুইনের বর্তমান ভাইরাল ভিডিওটা কি দেখেছেন? দেখে থাকলে কেমন লাগলো জানাবেন। আপনি কি এটার সঙ্গে আপনি একেবারে এই দুনিয়ার লোক নন, তাই না? কি করে পেঙ্গুইনটা কি করে? একটা পেঙ্গুইন, এটা খুবই ভাইরাল। পেঙ্গুইনের একটা পুরনো ভিডিও, মানে আমরা যেসব ডকুমেন্টারি দেখতাম আর কি অ্যানিমাল নিয়ে, তো সেখানে দেখা যাচ্ছে যে পেঙ্গুইনের একটা দল তারা একদিকে চলে যাচ্ছে, সেখান থেকে দল ছুট হয়ে একটা সিঙ্গেল পেঙ্গুইন ইট ওয়েন্ট ফর লাইফ, টু চেজ লাইফ, যেখানে গেলে নির্ঘাত মৃত্যু, সে সেই পথ চুজ করেছে বাকি সবাইকে ছেড়ে দিয়ে। যাওয়ার আগে সে একবার এভাবে করে পেছন ফিরে তাকিয়েছেও। হ্যাঁ, মানে ওই পেঙ্গুইনটাকে দেখে আমার নিজের মতো কথা মনে হয়েছে যে ওই পেঙ্গুইনটি আমি। আপনি যেহেতু দেখেন না, আপনি কিছু বুঝেননি ভাই। ঠিক আছে না, আচ্ছা, তাহলে ধরুন সামনে মৃত্যু যেন আপনি হচ্ছে গিয়ে না, পেঙ্গুইনের মতো এদিকে হেঁটে কিন্তু যাচ্ছেন। এটাকে এখন অনেক ভাবে ন্যারেট করা হচ্ছে। মানে প্রথমত এটাকে একভাবে ন্যারেট করা হচ্ছে, দ্যাট পেঙ্গুইন লিভড দ্য লাইফ, ঠিক আছে, আর বাকি যারা আছে দে সারভাইভড। আর এই পেঙ্গুইন মরে গেলেও সে মরার আগে জীবনটাকে উপভোগ করে গেছে। এটার সাথে আপনি ইনটু দ্য ওয়াইল্ডের কিছুটা মিল খুঁজে পেতে পারেন, কিন্তু এরা নিজেরাই তো ওয়াইল্ড। তারপরও আর কি এখন, হ্যাঁ ভাই দেখেছি নাবিল খান এইটার, আমি দেখি নাই ভাই। রিলের দুনিয়ায় যার বিচরণ কমেরা এগুলো ঠিক জানবে না। হ্যাঁ, তো ধরেন যে কোনো রিল, যে কোনো ট্রেন্ডি জিনিসপত্র, ইউ ক্যান আস্ক মি, আমি এসব ব্যাপারে নিজেকে আমি বাংলাদেশের সর্বোচ্চ রিল বিশেষজ্ঞের খেতাবটা যদি দেওয়ার কোনো পুরস্কার থাকতো, আমি খুশি মুখে নেই এটা দিয়ে দিতাম নিজেকে। আমার এটা একটা প্যাশন হয়ে গেছে রিল দেখা। যাই হোক, দিনের আমি কিছুটা সময় রাখি রিল দেখার জন্য, এটা আমার জীবনের প্রয়োজন অত্যন্ত, এটাই আমার বিনোদন। ঠিক আছে দাদা, পেঙ্গুইনটা দেখে নিয়েন সময় করে। ভাই দেখছি, এখন দেখে কেমন লাগলে জানাবেন। অনেক রকম কিছুই লাগছে, এইটার অ্যান্টি ইয়াগুলোও দেখছি, রিলগুলা, তো সবই মোটামুটি আমার একবার পেঙ্গুইন দিলে তো হচ্ছে টানা আসতেই থাকবে। সবাই এটা এখন ফলো, আমি দেখে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ প্লিজ। আচ্ছা, প্রশ্ন আজকে হচ্ছে কি আপনার প্রশ্নের ধরন অনেক রকম, অনেক কিছুই যেমন এখানে আছে, সেটা দিয়ে শুরু করি। আচ্ছা, রিজুম চাকমা, তার একটা প্রশ্ন রয়েছে, টটেনহ্যামের ডিফেন্সিভ ডুও সম্পর্কে বলুন। কুতি রোমেরো 6 গোল আর ভ্যান্ডিভান 7 গোল, মানে ওভারঅল সবকিছু মিলিয়ে। গতকালকে লাস্ট ম্যাচটাও তো এই কুতি রোমেরোর এই হেডে গোল না করলে টটেনহ্যাম তো আবার ধরা খায়। আগের ম্যাচেও তাই করছে, এবং সব কিছু মিলে মনে হয় 3 ম্যাচেই মনে হয় টানা 3টা গোল তিনি আসলে করলেন। মানে অনেকে তো বলছে যে টটেনহ্যামের স্ট্রাইকার কি দরকার, এই দুইজনেই তো আসলে খেলছে, কিন্তু টটেনহ্যাম কিন্তু আপনার প্রচুর গোলও আবার কনসিডও করছে। হ্যাঁ, আইডিয়াল এটা তো ভালো হচ্ছে না, প্লাস যেটা তার করার কথা ডিফেন্সিভলি, সেই কাজটা তো কুতি রোমেরোর প্রভাব পড়ছে। গোল করতেছেন ভালো কথা, অ্যাটাকিং মাইন্ডসেট তো তার সবসময় ছিল, কিন্তু এই টটেনহ্যাম হটস্পারের জন্য ভালো না। আর দেখেন, এই যে কুতি রোমেরো গোল করতেছেন বলে আনন্দে ভেসে যাওয়ার দলে সম্ভবত আপনি, কারণ আপনি সম্ভবত, আমি জানি না, আজকে অনেক আর্জেন্টিনা ফ্যান বেশিরভাগই, আই গেস। মানে টটেনহ্যাম ফ্যানকে জিজ্ঞেস করলে কেউ কুতি রোমেরোর গোল করা নিয়ে আনন্দে বাসবে না, কিছু যাই আসবে, চিন্তা করবে জিজ্ঞেস করবে যে টটেনহ্যামের এই অবস্থা বা এই দশা কেন। প্রতি ম্যাচ শেষেই থমাস ফ্র্যাঙ্ক একই কথা বলেন। থমাস ফ্র্যাঙ্কের দল চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে এই মাঠে জেতার পরে এই বার্নলির কাছে আবার ধরা খাওয়াটা, এটা এক্সট্রিমলি খতরনাক ফর টটেনহ্যাম অ্যান্ড থমাস ফ্র্যাঙ্ক। সো আমি জানি না এটা, এবং মানে ধরন থেকে যে টটেনহ্যামের লিগের টপ স্কোরারই হচ্ছে রিচার্ডসন। হ্যাঁ, সেও তো ইনজুর্ড, মানে 7 গোল ইনজুর্ড। মানে অন্য কারো কাছ থেকে আপনার ওই যে জায়গাটা নিয়ে আসে, এই জিনিসটা আসলেই হচ্ছে না টটেনহ্যাম। নাও ইজ নট দ্য টাইম যখন when you talk about কুতি রোমেরো, এটা অন্য কোনো সময়। না, অনেকে তো আপনার অভিযোগ করেছে এই জিনিসটা যদি গ্যাব্রিয়েল মাগালেস করতো, উইলিয়াম সালিবা করতো, বিকজ উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালেস তাদের টিম সবার উপরে আছে। ওই ম্যাচটা তারা জিততো, এবং জিতলেই হচ্ছে গিয়ে তাদের নিয়ে ওইটার ইমপ্যাক্টটা তো দেখতে হবে, ওই গোলটা তাকে কই নিয়ে যাইতেছে, এইটা ভাই ওইভাবে দেখার কোনো সুযোগ নাই। যেমন ফান ডাইক আপনার গতকালকে গোল করছে, ইমপ্যাক্ট কি? দিন শেষে কোনো ইমপ্যাক্ট, সেটাই, কোনো ইমপ্যাক্ট নাই তো, গোল করছেন এই পর্যন্তই। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। ব্রাহিম দিয়াজের সামনে ম্যাচের লাস্ট মিনিটে কিলিয়ান এমবাপ্পের পানেনকা গোলটি কেমন উপভোগ করলেন? ফেরদৌস কনকের প্রশ্ন। আমরা দেখছিলাম একটা ছবি, মানে ফোকাসে কিলিয়ান এমবাপ্পে, তিনি ওই পানেনকাটা নেবেন, পেছনে হচ্ছে ডি ফোকাসে ব্রাহিম দিয়াজ, এই ছবিটাও দেখলাম। ইটস নর্মাল। ইনফ্যাক্ট এমবাপ্পেকে তো আপনার ম্যাচের পর মিক্স জোনে প্রশ্নই করা হয়েছে, প্রশ্নতেই আসলে উত্তর ছিল এই পানেনকাটা কি ব্রাহিম দিয়াজের জন্য ছিল কিনা। তো এই পানেনকাটা ব্রাহিম দিয়াজকে উৎসর্গ করলে ব্রাহিম দিয়াজের লাভটা কি? আমি তো এটা শিরোপাও পাবেন না। হ্যাঁ,
মানে লাভটা কি, মানে ধরেন তবে কালকেও কিন্তু ব্রাহিম দিয়াজ আপনার হারিয়ে গেছিল, তার মনে পড়েছে খুব স্বাভাবিক ন্যাচারাল না, মানে যখন ম্যাচ যখন শুরু হয়েছে, হ্যাঁ। ব্রাহিম দিয়াজের ফার্স্ট ম্যাচ, সে ভিয়ারিয়াল স্কোয়াডে। এখন সেই ম্যাচের আগে কাকে পুরস্কৃত করা হচ্ছে? সেনেগালের ফুটবলার, যিনি সেনেগালকে জেতালেন আফ্রিকা কাপ অফ নেশনস ওই ম্যাচে, হ্যাঁ, এবং যে ম্যাচে এবং যে ম্যাচে আপনি স্পট কিক মিস করছেন পানেনকামেরে। প্রথমে ভিয়ারিয়ালে ফুটবলকে দেখানো হলো, তার হাতে পুরস্কার তুলে যাচ্ছে, পুরো ভিয়ারিয়াল তালি মারছে। লা লিগা ব্রডকাস্টার, নেক্সট শট ব্রাহিম দিয়াজ। তবে ব্রাহিম দিয়াজ ফ্যান্টাস্টিক স্পোর্টসম্যানশিপ শো করেছেন, তিনি হাততালি দিয়েছেন। জীবনটা দিন শেষে এইরকমই, আসলে খুব কঠিন, অনেক কিছু মেনে নিতে হয়। মেনে নিয়ে ব্রাহিম দিয়াজ দ্রুত ঘুরে দাঁড়াবেন এই বিশ্বাস আমরা রাখি। ম্যাচের শেষেও ব্রাহিম দিয়াজ ছিলেন, রিয়াল মাদ্রিদের হয়ে শেষ করতে পেরেছেন। তাকে খুব দ্রুতই এই আত্মবিশ্বাসটা খুঁজে নিতে হবে। এটা আপনার এখন জাস্ট ভুলে যেতে হবে, যদিও তিনি ভুলতে পারবেন না, মানে এই লেভেলে এখন ক্লাব এটাকে নিয়ে বাঁচতে হবে, এটাকে নিয়ে বাঁচতে হবে। এটা তাকে সব সময় তাড়া করবে, এটাকে নিয়ে তার বাঁচতে হবে। তবে তার ভাগ্য ভালো যে এটা ফুটবল, তার বয়স কম, এক ম্যাচ পারেন নাই, পুরো ক্যারিয়ার পড়ে আছে, হয়তো পরের দিন পারবেন। আচ্ছা, পেনাল্টি এইসব নিয়ে যখন কোয়েশ্চেনটা আসলোই, এমডি জাকারিয়া আহমেদের প্রশ্ন, এমবাপ্পে পেনাল্টি কিক নিজে না নিয়ে ভিনিকে দিতে পারতো না? রিয়াল তো প্রায় জিতেই যাচ্ছিল। ভাই, রিয়াল কিভাবে প্রায় জিতেই যাচ্ছিল বলেন তো? 1-0 গোল ছিল তখন স্কোর লাইন। উনি আবার ব্রাজিলিয়ান সমর্থক দেখেন। আচ্ছা দেখেন, আপনি ওইটা হিসাব করেন, এমবাপ্পে যে কিছুদিন আগে যে শাভি আলোনসোর আন্ডারে পেনাল্টিটা ভিনিসিয়াস জুনিয়রকে দিল, ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে মিস করার পর শাভি আলোনসোকে যখন কোয়েশ্চেন করা হলো, তিনি বলছেন যে আমার দলের মেইন পেনাল্টি টেকার আসলে এমবাপ্পেই। এখন মাঠের মাঝখানে কি কথা হয়েছে সেটা তো আমি জানি না। এমবাপ্পে যখন ওই ভিনিসিয়াসকে দিল, তো ওইটার রেসটা চিন্তা করেন, মানে রিয়াল মাদ্রিদ টিমের মেইন পেনাল্টি শুটার তো কিলিয়ান এমবাপ্পেই। এখন প্রতিদিন যে দিবে, আর এই ম্যাচে তো আসলে দেওয়ার মতো সিচুয়েশনও ছিল না, মানে রিয়াল মাদ্রিদকে আপনার 3-0 4-0 গোলে এগিয়েছিল, যে এমবাপ্পে মনে করেছেন যে না, এখন ভিনিসিয়াসের গোল করাটা উচিত। রিয়াল মাদ্রিদ আপনি খেয়াল করেন, রিয়াল মাদ্রিদ এইবার যে পরিমাণ পয়েন্ট তারা লুজ করেছে, তাদের আগে দরকার হচ্ছে 3টা পয়েন্ট সিকিউর করা। তার মানে এই না যে হচ্ছে কি আপনার ভিনিসিয়াসকে পেনাল্টি দিলেই সে এটা মিস করে ফেলতো, জিনিসটা এমনও না। বাট ফার্স্ট চয়েস যিনি, তিনি হচ্ছে গিয়ে তখন করেছেন। সিটিজেন কেডিবি রিফাত ভাই, মার্ক গেইহির সিটির ডেবিউ কেমন লাগলো, আর কি মনে হয় রুবেন, গেইহি, গাভার্দিওল সাথে ওরাইলি, খুসানভ, নুনেজরা থাকায় পরবর্তী সিজনগুলোতে সিটির এই ডিফেন্স লাইন আপকে কি ইউরোপিয়ান ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স লাইন আপ হিসেবে ধরা যাবে? রেজওয়ান আহমেদের কোশ্চেনটা এর সাথে অ্যাড করে দেই। তিনি প্রশ্ন করেছেন, ভুরি ভুরি গোল খাওয়া সিটির মার্ক গেইহি আসার পরে ক্লিন শিট, সেমেনিও নাকি গেইহি, কে মোস্ট ইফেক্টিভ সাইনিং সিটির জন্য? অলরেডি সেমেনিওর ইম্প্যাক্টটা চোখে পড়ার মতো, নজরে পড়ার মতো, এত দ্রুত এত ইম্প্যাক্ট তিনি রাখবেন এটা হয়তো কেউ প্রত্যাশা, মানে ধরেন তিনি খালি জার্সিটাই কিন্তু আসলে বদলেছেন, আর জার্সির কালারটা বদলেছে, আর কোনো কিছুই হয় না, পারফরম্যান্স তার সেম আছে। মানে মনেই হয় না আপনার নতুন একটা ক্লাবে এসেছে, নতুন করে প্লেয়ারদের সাথে ওই যে লাভটা হওয়ার দরকার কোনো কিছুই মনে হয় না, স্ক্রিপ্টেড মনে হচ্ছে। আর মার্গেহির কাছ থেকে দেখেন, উলভসের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি যদি এই জায়গাতেও একটা ক্লিন শিট রাখতে না পারে তো কোন ম্যাচে পারবে? গতবার এরকম সময় যখন খুসানভকে আনা হয়েছিল তখন একটা প্রত্যাশা কিন্তু অনেকের ছিল, কিন্তু আমার কাছে মনে আছে আমি বলেছিলাম যে খুসানভকে এখন এনে আপনি খেলাবেন, উনি ভুল করবেনই। উনি একে তো তরুণ, ফ্রেঞ্চ লিগ থেকে এসছেন, তার অনেক সময় লাগবে, এবং প্রথম ম্যাচে তিনি ভুলও করেছিলেন, ধীরে ধীরে তিনি মানিয়ে কিছুটা নিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় না ইনি এখনো সিটির মানে লাইন আপে তিনি বা স্টার্টিং 11 তো নয়, স্কোয়াডে সিটি হতে পারতেন, ফার্স্ট চয়েস তো নয়, সেকেন্ড চয়েসও এখনো হয় নাই যে একজন ইনজুর্ড হলে খুব মনে শক্তি নিয়ে গুয়ার্দিওলা খেলিয়ে দেবেন এরকম পজিশন তিনি যান নাই। তবে মার্গেহি পরীক্ষিত প্রিমিয়ার লিগে, সো মোটেই খুসানভের সঙ্গে তাকে মেলানোর কোনো রকম কোনো সুযোগ নাই। মার্গেহির কয়েকটা লং বলও বেশ ইফেক্টিভ ছিল, খুব আর্লি, কিন্তু দেখেন সিটি খুব সময় মতো একটা ডিফেন্ডার সাইন করিয়েছে যেটা তারা আগে করাতে পারে নাই। লিভারপুল তো গেহিকে প্রায় নিয়ে যাচ্ছিল, একটা সময় শোনা যাচ্ছিল, কিন্তু সিটির যখন প্রবলেম হয়েছে সিটি তখন সেখানে হাত দিয়ে প্লেয়ার নিয়েছে, তাদের ফুল ব্যাক তো ঠিক হয় নাই। ম্যানচেস্টার সিটি এই ফুল ব্যাক দিয়ে যারা আছেন তারা হয়তো কাজের কাজটুকু করে দেন, কিন্তু তারা এক্সিলেন্ট নন, তাদেরকে দিয়ে ম্যান সিটির পক্ষে ভালো করা খুব কঠিন। এটা হচ্ছে সিটির ডিফেন্সিভ লাইন নিয়ে আমার 2 পয়সার জ্ঞান, ঠিক আছে, এই বাদ দিয়ে আমি আর কিছু বলতে পারতেছি না। আচ্ছা, নেক্সট প্রশ্ন তানভীর সরকারের, কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কেন চলে যাচ্ছে এটা আপনি বলেন।
আচ্ছা, কেন চলে যাচ্ছেন? প্রথমত কাসেমিরোর ইউনাইটেডের সময়টা কেমন এটা খুব এক কথায় বলা সম্ভব নয়। কেউ ভালো বলবেন, কেউ মন্দ বলবেন, তবে খুব আহামরি কিছু নয়। সময় সময় তিনি ভালো করেছেন, সবশেষ ম্যানচেস্টার ডার্বিতেও তিনি ভালো করেছেন। এখন চলে যাবার বিষয়টা হচ্ছে উনার যে একটা চড়া বেতন, এটার সঙ্গে কন্ট্রাক্ট রিনিউয়ের একটা ব্যাপার আছে। তিনি রিয়াল মাদ্রিদ থেকে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে এলেন তখনই ধরা যেতে পারতো যে তিনি তার ক্যারিয়ারের সোনালি সময়টা ফেলে এসেছেন। এখানে গিয়ে তিনি আবার রিভাইভ করতে চেয়েছিলেন, যেহেতু রোনালদোরা ছিলেন বা এরকম কিছু, ওই টিমের একটা পার্ট তিনি হতে পারতেন। যেই মিশনে তিনি পুরোপুরি সাকসেসফুল হয়েছেন তা নয়, তিনি যাওয়ার আগে ইউনাইটেডকে টপ 4-এ যদি শেষ করে দিয়ে যেতে পারেন, এটাই আমার কাছে মনে হয় অনেক বেশি কিছু। কাসেমিরোরও পরিবর্তন একটা দরকার, তার ওই টাকার অঙ্কটাও দরকার, যেখানে তিনি হয়তো আমি জানি না সৌদি বা ব্রাজিলে চলে যেতে পারেন। আর ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন একজন ফুটবলার দরকার, যিনি এইখানে নতুন করে থিতু হতে পারবেন। সো এই দিক থেকে দুই দিক থেকে আমার কাছে খুব বাজে ডিসিশন বলে মনে হয় নাই। আচ্ছা, উগার্তের কি অবস্থা? ম্যানুয়েল উগার্তের অবস্থা খুব খারাপ। ম্যানুয়েল উগার্তে এত খারাপ এটা আমার কল্পনাতেও ছিল না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডে আসার আগে পিএসজিতে তার যে খেলা দেখেছিলেন, তারপরে আমার ম্যানুয়েল উগার্তেকে নিয়ে প্রচন্ড আশা ভরসা ছিল। টেন হ্যাগ নিয়ে আসলো না? হ্যাঁ, টেন হ্যাগ নিয়ে আসলো। তারপরে আমার প্রথম 5-6 মাসও খুব খারাপ লাগে নাই, যে ঠিক আছে সুযোগ পেলে করবে, কিন্তু ম্যানুয়েল উগার্তের বল ডিস্ট্রিবিউশন আমাকে প্রচন্ডভাবে হতাশ করেছে। তার মানে হচ্ছে আপনার নতুন একটা ডিফেন্সিভ মিডফিল্ডার কিনতেই হবে। দরকারি, হ্যাঁ, মানে উগার থেকে দিয়ে কাজ হবে না। প্রিমিয়ার লিগে তো হবেই না, আমি মোটামুটি নিশ্চিত মনে হচ্ছে আমার কাছে। আর প্রিমিয়ার লিগ ছাড়া তো ইউনাইটেড এখন আর অন্য কোথাও নেই আপাতত এই সিজন। আমরা সেটা নিয়ে মন খারাপ করছি না, তো থাকার কোনো দরকারও নাই। আপনি হারবেন যাত্রার সাথে, হবে না তো। নেক্সট, হ্যাঁ, আপনার রিয়াল মাদ্রিদ যে টুর্নামেন্টই খেলে 3টা, তার মধ্যে কোপা দেল রের থেকে বাদ হয়ে গেছে। বার্সেলোনা খারাপ করছে দেখে লা লিগার টাইটেল রেসে ফেরত আসছে। আর চ্যাম্পিয়ন্স লিগে তো রিয়াল মাদ্রিদ, ধরেন রিয়াল মাদ্রিদ মরে যাইতেছে তখনও রিয়াল মাদ্রিদ থাকবে, ওটা তো আলাদা হিসাব। হ্যাঁ, এটার সাথে তো মিলাই যাচ্ছে না। আমরাও এক টুর্নামেন্টই আছে বেসিক্যালি, মানে বার্সা যদি অত ভালো, কেন আপনি চ্যাম্পিয়ন্স লিগটাকে কাউন্ট করবেন না? সেটাই করলাম। ইউনাইটেডের সময় চ্যাম্পিয়ন্স লিগ কাউন্ট করবেন আর কি, রিয়ালের সময় চ্যাম্পিয়ন্স লিগ বললাম কাউন্ট আর কি, করবেন না। ঠিক আজব আছে। কথাবার্তা। প্রশ্ন, মোহাম্মদ জাকারিয়ার প্রশ্ন, পেপ গার্দিওলা সংবাদ সম্মেলনে মজা করে বলেছেন কিনা আর্সেনাল সেরা দল? না, আই থিংক না, মানে এটা স্টেটমেন্টে ধরেন ওই দিন হচ্ছে কি আপনি ইয়েরটাও চিন্তা করেন, কিছুদিন আগে এনরিকে বললেন নাকি কে জানি বললেন যে আর্সেনাল হচ্ছে এই মুহূর্তে, আর্সেনাল এবং বায়ার্ন মিউনিক এই মুহূর্তে হচ্ছে গিয়ে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দল। এটা আরেকটা কে জানি, আরে গেল চ্যাম্পিয়ন্স মাঝখানে অবশ্য ইন্টার মিলান ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জি বলছিলেন যে আর্সেনাল না বায়ার্ন মিউনিক। না, ক্রিশ্চিয়ান কিউই বলেছেন যে আর্সেনাল এবং বায়ার্ন মিউনিক হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল। এটা সবাই বাস্তবতাই ভাই তুলে ধরেছে। ওকে, হ্যাঁ, মানে আর্সেনালের এই মুহূর্তে বেস্ট ক্লাব না হওয়ার তো কোনো কারণ নাই। এন নিশান বলছেন, লুকিং এট দ্য রিসেন্ট ম্যাচেস হুইচ টিম ডু ইউ থিংক ইজ দ্য মোস্ট ব্যালেন্সড এট দ্য মোমেন্ট? ব্যালেন্স টিমের খাতিরেও আমি আর্সেনালকে রাখতেছি। বায়ার্ন মিউনিকও ব্যালেন্স টিম, কিন্তু সেই তুলনায় আর্সেনালকে আমরা এজ দিয়ে রাখতেছি। আর্সেনাল আর বায়ার্ন মিউনিকের একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচে আর্সেনাল জিতছে। সো উই হ্যাভ এভিডেন্স অ্যাজ ওয়েল। এর প্রশ্নের উত্তর দেন। নাবিল ভাইয়ের স্পেশাল মাসুদ মিয়া, তার প্রশ্ন, নাবিল ভাইয়ের স্পেশাল স্টার্ট বেঞ্চ সেল লোন, ডিম ভর্তা, ডিম নর্মাল ভাজা, চিজ নেই কিন্তু, ঠিক আছে, পেঁয়াজ দিয়ে ডিম ভুনা, মানে ডিম ভুনা আর কি, নতুন আলু, টমেটো দিয়ে ডিমের ঝোল। আপনার চিজ অমলেটটা কিন্তু উনি স্কিপ করে গেছেন ভাই, আপনাকে ধন্যবাদ। কিন্তু বাঙালিয়ান আপনি থেকেছেন যে পশ্চিমা কোনো সংস্কৃতি আপনি এই যে এই বাংলার বুকে ঢুকতে আপনি দেন নাই, ডিমের মধ্যে আপনি ঢুকাইতে দেন নাই, ঠিক আছে ভাই। আমার স্টার্ট হচ্ছে গিয়ে ডিম ভাজা, এইটার উপর ভাই কিছু নাই। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ওই যে পেঁয়াজ দিয়ে ডিম ভুনা, থার্ড হচ্ছে গিয়ে আপনার নতুন আলু দিয়ে ঝোল, ডিমের ঝোল, ফোর্থ হচ্ছে গিয়ে আপনার ডিম ভর্তা। আচ্ছা, ধরেন আপনি হলে কোনটা? আমার ক্ষেত্রে আই লাইক ডিম ভাজি, কিন্তু ডিমের যদি যে কোনো ফর্ম আমাকে বলেন যে কোন ফর্মটা আমার বেশি পছন্দের, তাহলে আমি ডিম পোচ এনি ডে এভরি ডে। হ্যাঁ, ডিম পোচ নাই এই জায়গায়, সো যেহেতু নাই, তো আমাকে এখানে আচ্ছা আপনি কি ডিম নরমাল ভাজা আগে প্লেন ডিম পোচ খান নাকি ওটার মধ্যে একটু কারিশমা করেন? না, কোনো কারিশমা নাই, নো কারিশমা, অনলি একটু গোলমরিচের গুঁড়ো দিবেন, অনলি কারি না, ঠিক আছে। যাই হোক, এখানে শুধুমাত্র আর হালকা একটু পেঁয়াজ ভেজে ওটার উপর ডিম পোচটা কি করব, হালকা একটু পেঁয়াজ, হ্যাঁ হালকা একটু পেঁয়াজ ভেজে
ডিম পোস্টে Oh, I know, হ্যাঁ, এটাও খাই, এটাও খাই। এবং এটার সাথে হচ্ছে এটা যে খুব ভালো আপনার লাগে, হ্যাঁ। হালকা একটু গোলমরিচের গুঁড়ো উপরে এই গোলমরিচ দিয়ে তো ডিমের যে কোনো স্বাদ খুব এক্সিলেন্ট লেভেলে চলে যায় সেদ্ধ ডিমের সাথেও। এখন এইটা যেটা মানে আমি যেটা খাই আর কি ডিম পোচ যেটা বলছেন আপনি, এটা আমি শিখছিলাম ওই যে পলাশির মোড়ের চাইনিজ তো খাইছেন তাই না, এবং অনেকে আমি জানি না কারা কারা রিলেট করতে পারবে। ওই জায়গায় ডিম যখন আমরা পোচ টোচ খাইতাম, ডিমটা পোচ করতে ফার্স্টে দেখতাম যে মরিচ পেঁয়াজ দিয়ে আগে ওটা ভাজতো, এর মধ্যে ডিমটা ছেড়ে দিত এবং ওইটার টেস্ট ডিমের 3-4 গুণ বাড়ায় দেয়। ইটস এক্সিলেন্ট এবং ভাত খাওয়ার জন্য এটা খুব ভালো। আমি জানি না কেউ ডিম পোচ কিছু মশলা দিয়ে ডিম পোচ ডিম এটার সাথে মশলা যদি অ্যাড করেন মাখা মাখা করে, এইটাও আরেকটা খুব ভালো তরকারি হয় আর কি। পোচ ডিম কিন্তু সেটার সাথে আপনি যথেষ্ট পরিমাণ ঝোল না ঠিক মশলা পাবেন আর কি। আপনি খেয়েছেন ডাল ডিম খেয়েছেন? ডাল ডিমটা কিরকম? মানে ডালের মধ্যে হ্যাঁ। হ্যাঁ ডিম ভাজি ছোট 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 করে ভাজিটার মতো করে থাকে। ডালের মধ্যে ডিম সেদ্ধ খাইছি, মানে ধরেন অনেক সময় এরকম হয়, আমি জানি না এরকম হয় কি আপনারা খান কিনা, লাউ আর ডাল এবং সাথে সেদ্ধ ডিম। না সেদ্ধ ডিমটা খাই নাই, কিন্তু ধরেন সেদ্ধ ডিম মানে ওটা করা থাকে আর কি, ভাজা থাকে, ওইটাই। লাউ ডিম তো খুবই হ্যাঁ এরকম আর কি একটা ব্যাপার। কিন্তু আপনার ডাল ডিমটাও হচ্ছে গিয়ে মজা, ঠিক এটাও একটু ঘন টাইপের ডাল। হ্যাঁ ওইটার মধ্যে আপনার ডিম ভেজে মনে করেন পিস পিস ছোট 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 করে করে এটার মধ্যে দিয়ে দেয়, অনেক সময় আমরা পুরো ডিমটা দিয়ে দেয়, ওইটাও একটা মানে অন্য লেভেলের খাবার। এনিওয়েজ এগ বেনেডিক্ট কাম্বার বাক্স আলী রেজা জাহান বাক্সের মতো কাম্বার বাক্স। নেক্সট জায়েদ আহমেদের প্রশ্ন, অনেক ফুটবলারকে দেখি তাদের জার্সির মাঝে একটা লিকুইড জাতীয় জিনিস ব্যবহার করে, সেটা কি? এই জায়গায় হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে অনেক সময় অনেকে অনেক কিছু ব্যবহার করে। বাংলাদেশে এটা ব্যবহার করা হয় অতি প্রচলিত, বাংলাদেশের একটা কি বলবো এটারে মেডিসিন, যেটা আমরা অনেক সময় মলম হিসেবে লাগাই বা হাতে ব্যথা পায়ে ব্যথা এগুলো হলে যেটা আমরা লাগাই। অনেক সময় এগুলো ধরেন একটু থাকে মানে ইনহেল করি যে আমরা, ওটা জানি কি বলে, ইনহেলার। আরে ওটাই ঠিক আছে, ইনহেল করি যে বুঝছি আমি, বুঝছেন না? হ্যাঁ 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 ঠান্ডা ঠান্ডা লাগবে দৌড়ু, নাম ভুলে গেছি, ঠিক আছে নেবুলাইজার। আরে নেবুলাইজার না, পানির মধ্যে এরকম হ্যাঁ ফিটকিরি মতো সাইজ ই দিয়ে দেয়। আরে এই জিনিস ভুলে গেলে কেমন হবে? ইয়ার মধ্যেও থাকে, কাচের মধ্যে থাকে, ডিব্বাটার মধ্যে খুইলা ওটা হচ্ছে পানির মধ্যে দেয়া লাগে। হ্যাঁ তারপর ইসের মধ্যেও থাকে অনেকের, 8 টাকা 10 টাকা 20 টাকা দাম, ঠিক আছে। আমি শিওর মানে আমাদের মত আপনাদের এত সময় লাগে নাই, আপনাদের আগে ভুলে গেছি, যেটা এটা মনে পড়বে না। তো ওই জাতীয় পদার্থ অনেক সময় থাকে, এবং যেটা হচ্ছে যে প্লেয়াররা দাবি করেন যে এটা এখানে থাকলে তাদের ব্রিদিংটা ভালো হয় আর কি। এটা অনেক সময় ঠান্ডার ক্ষেত্রে বেশি দেখা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট অনেকের ক্ষেত্রে, মানে বুকটা ক্লিয়ার থাকে বলে অনেকে দাবি করেন। সায়েন্টিফিক ব্যাখ্যাটা অফিসিয়ালি কি আছে, কিছু হয়তো হেল্প হয়, কিন্তু এটার পেপার দেখাইতে পারবো না আর কি, থাকলেও জানি না। নেক্সট আচ্ছা পরের প্রশ্ন। হ্যাঁ তৌসিব সামিউল, মাদ্রিদ কি ট্যাকটিক্স ছাড়াই ভালো খেলে? তাদের বিশ্বমানের ফুটবলাররাও কি নিজেদের মতো খেলতে পছন্দ করলেই ভালো খেলে? আমি তো একমত তৌসিব সামিউলের সাথে, আসলেই তো ট্যাকটিক্স ছাড়া ভালো খেলে। ট্যাকটিক্স কি করবে, মানে দরকার নাই তো। এখন হচ্ছে এনজয়, এবং তোমরা তোমাদের মতো খেলো। হ্যাঁ মানে এদেরকে হচ্ছে কিছু একটা গচায় দিবেন, নিবে না ভাই। আপনি ওইটাও চিন্তা করেন, ধরেন আরবেলোয়া যদি হুট করে সিজনের এই মোমেন্টে যখন রিয়াল মাদ্রিদ ডুবে গেছে, হ্যাঁ ওই জায়গায় এসে নতুন করে আবার নতুন কোনো ট্যাকটিক্স দিত, ওইটা আবার ব্যাকফায়ারও করলেও করতে পারতো। আরবেলোয়া আমার মনে হয় এখন আপনার সিম্পল অ্যান্ড বেসিক কাজগুলোই আসলে তাদেরকে দিয়ে করাতে চাচ্ছেন, এবং তিনি আপনার কোচ না, তিনি ম্যানেজার হতে চাচ্ছেন। আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদের ব্যাপারটা অনেকটা বাঙালিদের মতো, মেন্থল আমি তখন থেকে মাথায় মেন্থল, মানে ওইটা পুরোপুরি মেন্থল জাতীয়, মানে ওটা তো মেন্থল, কিন্তু এটা যেটা থাকে ওটা মেন্থল না, কিন্তু ওই গোত্রেরই সামথিং কিছু একটা থাকে আর কি, ওটার কিছু থাকতে পারে। যাই হোক, যেটা বলতেছিলাম যে কি বলতেছিলাম, রিয়াল মাদ্রিদ সাথে বাংলাদেশিদের একটা মিল আছে। মিলটা কিরকম, যে বাংলাদেশি বাঙালিদের দেখবেন কোনো কিছু চাপায় দিতে গেলে এরা জিনিসটা প্রতিহত করে, চাপায় আপনি দিতে পারবেন না, লাগলে সে ভুল একটা জিনিস বিশ্বাস করে বসে থাকবে, আপনি সঠিকটা তারে বুঝাইতে পারবেন, কিন্তু আপনি যদি বলেন এইটা তোর খাইতে হবে,
ও ঠিক এটা বমি করে দিয়ে দিবে, মানে চাপায় দেয়া বাঙালি কেউ সহ্য করতে পারে না একদমই। রিয়াল মাদ্রিদের মধ্যে এই ব্যাপারটা আছে। আমি মানে এই সেম ডায়লগটা আমি আমার নিজের লাইফ নিয়ে কিছুদিন আগে হচ্ছে আপনার আমার তা আমাদের ক্ষেত্রেও মাকে হয়। দিয়েছি, ফ্যামিলিতেই দিয়েছি। হ্যাঁ, জিনিসটা বলেছি, আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত খুবই ভালো স্টুডেন্ট ছিলাম। 6 থেকে একদম আপনার এইচএসসি পর্যন্ত ভালো না। হ্যাঁ। ঠিক আছে, আবার হচ্ছে আপনার এইচএসসি পর আবার ভালো অনার্স মাস্টার্স দুইটাতেই মনে করেন আমার একাডেমিক দিক থেকে ভালো রেজাল্ট এসেছে। এইটার হচ্ছে আমি একটা কারণ মানে কি, খুঁজে বের করছি। কারণ খুঁজে বের করেছি। 1 থেকে 5 পর্যন্ত আমার উপর কোনো পড়তে প্রেশার হতো, ছিল হ্যাঁ। না, মানে প্রেশার ছিল না means আমাকে কেউ প্রেশার দিত না, আমি আমার মতোই পড়তাম, যা করতাম যখন যেটা দরকার তখন সেটা করতাম। প্রত্যাশার হয়েছে? চাপ ছিল না। প্রত্যাশার চাপ ছিল না। আর 6 থেকে ওই আপ টু ক্লাস 12 মানে এইচএসসি পর্যন্ত ওই এখন পড়াশোনা কেন, উমুক যাস না কেন, স্কুল পালায়া ধরা, কোচিং পালায়া ধরা। আমার কথা হচ্ছে ভাই আমি পালাবো, আমাকে আমার মতো পালাইতে দাও, আমি পরীক্ষার সময় পড়বো। যেটা হয়েছে আপনার ইউনিভার্সিটি লেভেলে এসে কোনো হেডেক ছিল না, আমি আমার মতোই চলেছি মাশাআল্লাহ। বাহ, বেশ মানে ভালো। আমি এই ডায়লগটা দিয়েছি, আমাকে দিয়ে আসলে জোর করে জোর কোনো করে কিছু দিতে হবে না। করালে সেটা তার মানে হয়তো আমি করবো কিন্তু ইম্প্যাক্ট মানে আপনি রিয়াল মাদ্রিদ, তাই তো? কাইন্ড অফ। দারুণ দারুণ দারুণ। চ্যাম্পিয়ন্স লিগেই আপনি দেখেন, আমি ঠিক রিয়াল আছে? মাদ্রিদ। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে আপনি পারফর্ম করেন, কিন্তু লিগে আপনার খুব একটা ভালো লাগে না। যাই হোক, লিগে তো সারা বছর পড়া লাগে, চ্যাম্পিয়ন্স লিগে তো পরীক্ষার আগের দিন পড়লে হয়, একটা চান্স আছে। আমি অবশ্য ওই যে বেবি ক্লাসটা যে থাকে না, বেবি তো বলে প্রি স্কুল, না এখন শিশু যেটা প্রি শ্রেণী। স্কুল, শিশু, এটা কি এখন প্রি স্কুলে ঢুকে গেছে? প্রি নাকি? স্কুল মনে হয়। যে শিশু শ্রেণীর পরে আর কখনো ভালো ছাত্র ছিলাম বলে তো মনে পড়ে না আমার, ঠিক আছে। আচ্ছা, পরেরটায় যাই। পরেরটার প্রশ্ন হচ্ছে এইটা, আপনি আনসার দিতে পারবেন। মোহাম্মদ আদনান, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ফরাসি কোচ লরা আনিসকে নিয়োগ দিয়েছে, এই নিয়ে কিছু বলেন। বিসিএল এ খেলবে বা ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের তো আপনার মানে তারা বিএফএল থেকে লাস্ট সিজন অর্থাৎ এই সিজনে তো প্রমোটেড হয়ে আপনার বিসিএল এ নামলো এবং ধরেন হচ্ছে গিয়ে রেলিগেটেড হয়ে বিসিএল এ নামলো, এবং এই ক্লাবটা ওই বিএফএল বা বিপিএল এ যে পরিমাণ টাকা খরচ করতো সেটাও খুব সীমিত, কিন্তু সেটা যখন তারা ওই সেম বাজেটটাই তারা বিসিএল এবার ইয়ে করতে যাচ্ছে, এবং ওই যে ফরাসি কোচের নিউজটা আমিও দেখেছি। খুব হাই হোপ এখনই হচ্ছে না, কারণ মাঠের খেলাটার সময় আসলে আসলে বুঝতে পারবো আমরা, কারণ বিসিএল আজ থেকে শুরু হয়েছে, যখন শুরু হবে তাদের টিমটাও কেমন করছে। যেমন ওয়ান্ডার্স আপনার আরও একটা কাজ করছে, ধরেন আপনি প্রিমিয়ার লিগ বা বিএফএল তো এবারই এসেছে, তারা কেউ বিএফএল এ খেলে না, প্রিমিয়ার লিগে খেলার সময় অনেককে আপনি হচ্ছে পাবেন যারা এই সিজন দল ছিল না, একটু সিনিয়র প্লেয়ার, তাদেরকে হচ্ছে আপনার ওয়ান্ডার্স নিচ্ছে, সুতরাং তাদের টার্গেটটাই প্রমোটেড হয়ে আবারও প্রিমিয়ারে ব্যাক করা। বেশ 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 বেশ। আর এখন তাদের সময় আছে, তাদের সময় মিনস হচ্ছে গিয়ে ওয়ান্ডার্সের এখন বডিটা খুব স্ট্রং এবং অ্যাক্টিভ আছে। ওকে, নেক্সট প্রশ্ন মোহাম্মদ ওয়াহিদ আল রশিদ, তার প্রশ্ন, নারী লীগের বিগ ম্যাচে ফরাসগঞ্জ ও রাজশাহী স্টার্সের ফলাফলের মাধ্যমে রাজশাহী শিরোপা নিশ্চিত হয়ে গেল কিনা? অলমোস্ট আসলে সেটা হয়ে গেছে, সেটা বলা যায়, কারণ প্রিমিয়ার লিগে তো আপনার ডাবল হেডার নাই, সিঙ্গেল যতগুলো ম্যাচ রয়েছে, রাজশাহী এখন পর্যন্ত 7 ম্যাচে 21 পয়েন্ট তাদের হয়ে গেছে। ফরাসগঞ্জ তাদেরকে ধরা হচ্ছে ওই অলমোস্ট সমকক্ষ টিম, সেইখানে ফরাসগঞ্জ হচ্ছে আপনার এই ম্যাচটা হারার পর তাদের পয়েন্ট হয়ে গেছে 18, এবং ফরাসগঞ্জের থেকে রাজশাহীর দুই দলেরই বাকি 3টা করে ম্যাচ। রাজশাহীর ম্যাচগুলো তুলনামূলক ইজি অপোনেন্টের সাথে, একটা ম্যাচ রয়েছে আর্মির সাথে, আর্মি হচ্ছে কি আবার 8 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে আর্মি পয়েন্ট টেবিলের 2 আছে। অন্যদিকে ফরাসগঞ্জের ব্যাপারটা যদি আপনি চিন্তা করেন, ফরাসগঞ্জের এখন খালি নিজেদের 3টা ম্যাচ জিতলেই হবে না, তাদের ওই অ্যাটেনশনও থাকতে হবে রাজশাহী যেন পয়েন্ট ড্রপ করে বাকি 3টা ম্যাচের থেকে। ইটস টাফ। এই পুরো লিগেরই আসলে একটাই অলিখিত ফাইনাল ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল, সেইটা রাজশাহী স্টার্স জিতে নিয়েছে, কংগ্রেচুলেশনস তাদের। এবং আমার মনে হয় দিন শেষে শিরোপাটা রাজশাহীর কাছেই যাবে। বেশ, বিপিএল এর মতো। হ্যাঁ, ওকে, প্রশ্ন আছে একটা। হ্যাঁ, তার আগে আমি একটু দেখি যে ইউটিউবে লাইভ কমেন্টগুলো সরাসরি কিছু আছে যে পরে পাওয়া যায়, সাথে সাথে পাওয়া যায় না, না ওরকম কিছু নাই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এরকম যে স্টার্ট বেঞ্চেল কেন আসছে, এটা কনটেক্সটটা বলতেছি। 2008 ম্যানচেস্টার ইউনাইটেড ইনভিনসিবল আর্সেনাল, 15 গোল কনসিড করা চেলসি, হ্যাঁ, জোসে মরিনিওর চেলসি। যাই হোক, এখন এই কম্প্যারিজনটা আসছে হচ্ছে আর্সেনাল আর ইন্টার মিলানের ম্যাচের আগে থিও ওয়ালকট আর ওয়েইন রুনির যে টক শোটা হইতেছিল ম্যাচের আগে, সেখানে থিও ওয়ালকট জিজ্ঞেস করছে ওয়েইন রুনিকে যে এই আর্সেনাল এত ভালো, তো ওই 2008-এর ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এটা কেমন দেখো তুমি? তখন বলছে তো শোয়াই দিব জায়গায়।
তো আমি এর সাথে একমত যে ওই ম্যানচেস্টার ইউনাইটেড আসলে সহায় দিবে কিনা জানি না, কিন্তু এই আর্সেনাল সেই ম্যানচেস্টার ইউনাইটেড পারবে না। ওই আপনি যে 3টা অপশন দিয়েছেন, আপনার কাছে এটা বায়াস মনে হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় না। 2008-এর ম্যানচেস্টার ইউনাইটেড ওয়াজ টু গুড, এবং এই 2000 সালে যে একক ডমিনেশনের একটা ব্যাপার আমরা ফুটবলে দেখছি, 2000 থেকে 2007 পর্যন্ত আপনি এসি মিলানের একটা ডমিনেশন দেখছেন, মানে 3-7 চ্যাম্পিয়ন্স লিগের হিসাব করলে। 8-এরটায় ইউনাইটেড, 9-এ তারা ফাইনালে উঠছিল কিন্তু করতে পারে নাই, মানে বার্সার কাছে হারছে। 11-তে আবার তারা বার্সেলোনার কাছে হারছে। বার্সেলোনার যে একটা ডমিনেশন পিরিয়ড শুরু হয়েছে ওইটা ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ দিকে। ম্যানচেস্টার মানে এসি মিলান আর বার্সার মাঝখানের আপনার ওই টাইমটা ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল। আবার এরপর ধরেন রিয়াল মাদ্রিদ একটা স্প্যান গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম দেখাইছিল ওই সময়টায় যে আপনার অনেক দিন পরে লিগ আর ভালো করা, চ্যাম্পিয়ন্স লিগে একসাথে ভালো করা, এবং পরপর 2বার এইটা টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত উঠে যাওয়া আর কি, ফাইনালে উঠে যাওয়া। ওই ইউনাইটেড টিমের ধার আর ব্যালেন্স এত ভালো ছিল, গোলকিপার থেকে শুরু করে প্রত্যেকটা পজিশনে 1-2টা করে ভালো প্লেয়ার। ফন্ডাইক, নেমানিয়া, ভিদিচ আর রিও ফার্ডিনান্ড, এই যে সেন্টার ব্যাক পার্টনার, এইটা তো এত সলিড ছিল। এইটারে মানে পুয়েল পিকে এরা পরে গিয়ে ওটারে ওভারকাম করতে পারছেন, ইউরো, ওয়ার্ল্ড কাপ এগুলো আলাদা আলাদা করে জিতে, কিন্তু ওইটা ওয়ান অফ দ্য বেস্ট 2000 সালের পরে। ফুল ব্যাকের কথা বলতে পারেন, প্যাট্রিস এভরা লেফট সাইডে মোস্টলি খেলতেন, রাইট সাইডে ওয়েস ব্রাউনও ভালো খেলতেন, জন ওশে খেলতেন। ওইখানে আরেকটা অপশন ছিল, মানে আর্সেনাল সঙ্গে কম্পেয়ার করেছে, আর্সেনাল যেমন ইউরিয়ান টিম্বার, বেন হোয়াইট, ওই সময় ওয়েস ব্রাউন, হারগ্রিভস, জন ওশে, 3টা অপশন। মিডফিল্ডে মাইকেল ক্যারিক, ফ্লেচার, স্কোলস, রায়ান গিগস, আর সামনে হচ্ছে রোনালদো, রুনি, তেভেজ। খালো এবার যাও, ঠিক আছে? আপনি বলেন রোনালদো, রুনি, তেভেজ আর্সেনালের আছে না? হ্যাঁ, মিডফিল্ডে স্কোলস আছে, রায়ান গিগস আছে, নাই। সো এটা, আর ওই যে চেলসিও খুব ভালো টিম ছিল, ডিফেন্সিভলি দে ওয়্যার মানে মোর সলিড হয়তো। মানে এইটাই ধরুন দেখতেই লাগে চেলসি ডিফেন্স কই ছিল আর এখন চেলসি ডিফেন্স কোথায়। জোসে মরিনিও ছিল। তো আমার কাছে মনে হয় ম্যান ইউনাইটেড, আমার এখানে কোনো স্টার্টের কোনো অপশনই নেই। সেকেন্ডও দিব আমি না, সেকেন্ডটা হচ্ছে কি চেলসি আর আর্সেনাল না? আর্সেনাল আর 15 গোল কনসিড করা চেলসি। আর্সেনালকে 2-এ রাখবো আর কি। ওই আর্সেনাল ইনভিনসিবল অবশ্য খুব অন্যায় হয়ে যাবে চেলসিকে 15 গোল, ওই চেলসি না, ইনভিনসিবল আর্সেনাল 2, এরপরে 15 গোল কনসিড করা চেলসি। আর কোশ্চেন আছে আপনার কাছে? আপনি একমত আসতে? একমত। ঠিক আছে, ধন্যবাদ নাবিল খান, আপনি অনেকদিন পর আসতে একমত। তারপরে হ্যাঁ, নামাজ কিছু নাই। আচ্ছা, মোহাম্মদ আরমান খানের প্রশ্ন, বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া অর্থাৎ সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হওয়া দলে সবাইকে জাতীয় দলে যুক্ত করা হোক, তাতে ভালো করার সম্ভাবনা রয়েছে। ভাই, আগে একটা জিনিস হচ্ছে ফুটসাল আর মানে নর্মাল যে আমরা ফুটবলটা দেখি সেটা কিন্তু এক না, অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? বাট তারপরও হচ্ছে হ্যাঁ, এইখানে আপনার খেলেছেন কারা, যারা এখনো ন্যাশনাল টিমে খেলতে পারবেন এমন ফুটবলাররাই কিন্তু খেলেছেন। আপনার এই যে সাবিনা, মাসুরা, সুমাইয়া, কৃষ্ণা, তাদেরকে তো আমরা দেখেছি, তারা হচ্ছে আপনার ন্যাশনাল টিমে এতদিন সার্ভিস দিয়েছেন। তো দুইটা আসলে সেপারেট থাকো, যদি হচ্ছে কোচের মনে হয় যে ফাইন, ওদের কোনো উন্নতি হয়েছে, ওদেরকে আমার এশিয়ান কাপের সময় দরকার, কল করতেও পারেন। আর উন্নতি খাতুন তো আসেনি অন্য দলে, ঠিক আছে, সমস্যা নেই। উন্নতির ব্যাপারটা এত বেশি ভাবার কোনো প্রয়োজন নেই, হবে কিছু একটা উন্নতি। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.